বুঝতে পারছো তুমি কি আসলে কাজ করতে চাও না করতে চাও না? যাও তাতে কাজে যাও। সরি বস, আর দেরি হবে না। আজকে দেরি করলে কেন? আর বললো না, সব কাজ তো আমার নিজেরই করতে হয়। রান্না বাড়ি, তারপর জামা কাপড় ধোয়া, তার উপর একটু পর পর দেশ থেকে ফোন আসতেই থাকে। ফোনটা বন্ধ করে রাখলে তো পারো। ফোন বন্ধ করে রাখবো? টেনশন ওরা পাগল হয়ে যাবে। পরিবারের একমাত্র উপার্জনকারী আমি, যদি টাকা না পাঠাই টেনশনে খবর হয়ে যায় ওদের। যাই হোক, এই চাকরিটা কিন্তু তোমার শেষ সম্ভব। দেখো এই চাকরিটা আবার হারাই ফেলো না। হারাবো না, তুমি আসো না। তুমি আসো না, তুমি দেখছো যতটা সাধু অতটা সাধু না। চালু আছে। কি খবর বলো? এই তো ভালো। ভালো না? সন্ধ্যা থেকে তো মুখটা ভার করেছে ঝাড়ি খেয়ে। আরে কই ঝাড়ি খাইলাম, তুমি না তিলকে তাল বানাও বুঝছো? তাই না? আমি তিলকে তাল বানাই। তাহলে এতক্ষণ এরকম গোমরা মুখ করে বাংলার 5 বানিয়ে বসছিলে কেন মুখটা? তোমার কাছে আর কি লুকাবো? কাল রাতে আমার ভাইটা আবারও ফোন দিছিল। বাইক লাগবে, আবারও সে একই কথা। তার কলেজে সবার নাকি বাইক আছে, এখন তার একটা বাইক না হইলে নাকি মান ইজ্জত থাকে না। কি করি বলো? আচ্ছা তুমি কিছু মনে না করলে আমি তোমাকে হেল্প করি। না 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 না, প্লিজ ভাই, যথেষ্ট হয়েছে, আর না, আর কোনো হেল্প তোমার দরকার নেই আমার। কিন্তু এর আগে তুমি যতবারই হেল্প নিয়েছো একদম সময় মতন ফেরতও দিয়ে দিয়েছো। দেখো এখানে আমি আর আমার ভাই থাকি, দেশে টাকা পাঠাতে হয় না বললেই চলে। তোমার যদি কিছু লাগে আমাকে বইলো। দেখো তোমার কাছ থেকে আমি অনেক হেল্প নিয়েছি, আর যদি একান্তই না পারি আমি তোমার কাছ থেকে চেয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা চলো না কোথাও বসে কফি খাই, মাথাটা না ঝিমঝিম করছে। তোমার জন্য না আমার মায়াই লাগে। আমি যদি তোমার জন্য কিছু একটা করতে পারতাম। আমার জন্য যথেষ্ট করছো, আর লাগবে না, আসি। রানা ভাই, ফোনটা ধরেন ভাই। রানা ভাই, ফোনটা ধরেন ভাই। ফোনটা ধরে আমার একটু উদ্ধার করেন ভাই, একটু ঘুমাইতেছে। হাই, কি শুরু করছস? পারে শুধু হয়ে হয়ে চিল্লাইতে। তুই চিল্লাচিল্লি বন্ধ করে আমার যদি একটু রান্নায় সাহায্য করস তাহলে না রান্নাটা তাড়াতাড়ি হয়। ভাই সারাদিন ডিউটি করছি ভাই, আর আপনি তো আজকে রান্না করার ডেট ভাই। ভাই আমার একটু ঘুমাইতে দেন ভাই। তো রান্না তো আমি করতেছি, আমাকে মানা করছি নাকি? ঘুমাইতে আর দিলেন কই ভাই? ফোনটা ধরেন, ফোনটা ধরে আমার একটু উদ্ধার করেন ভাই। তাহলে ঘুম দিয়ে ওঠ, ওইটা আমারে সাহায্য কর। এই ভাই, ও ভাই ওঠ না, ওঠ না, ওইটা আমার রান্না একটু সাহায্য কর। রান্নাটা তাদের শেষ করে দুজন একলগে ভাত খামু, তারপরে ঘুমাই যাবো। আয় ওঠ, আয় ওঠ না। স্যারের পর তুই যে আলুগুলা কাটছি তুই ঘুমাইতেও দেন তুই এটা লই আয় ভাই। আপু, তুমি তো খালি রানা ভাইয়ের কথা বলো, ব্যাপারটা কিন্তু আমি বুঝলাম না। ধুরু তুই যে কি বলিস না, রানা সাথে আমি কাজ করি আর ছেলেটা অনেক ভালো রে।
নানান রকম সমস্যা আছে, আমার সাথে শেয়ার করে, এই জন্য আমি তোকে বলি যা, আজকে থেকে আমি তোকে আর কিছু বলবো না। আরে আপু তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট কথার কথা বললাম। এই, এটা কিরকম কথা কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলবো না। বিড়বিড় করে কি বলি? না না, আমি কোনো কিছু বলিনি। ঠিক তো? সত্যি। না রে, সত্যি বেচারাটা না অনেক কষ্টে আছে, দেখলে বোঝা যায় না। আরে আপু শোনো, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য হয় রে। আচ্ছা, ওকে একটা ফোন দিয়ে আসতে বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কি পেলে না? ফোন ওয়েটিং। ফোন ব্যাক করবে হয়তো। হ্যাঁ, এটা ফোনটা তো কেটে দিল, মনে হয় দেশে থেকে ফোন এসেছে। আরে আপু দেশ থেকে তো ফোন আসতেই পারে, তাই না? তুই তো জানিস না কিছু, ওর দেশে থেকে ফোন আসে মানে হচ্ছে টাকা চাই টাকা চাই, বেচারাকে পাগল করে ফেলে টাকা চাইতে যেতে। আচ্ছা তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ও, আমার ফোন তো তুমি ধরবা না, ধরবা তো তুমি তোমার বাপ মায়ের ফোন। তুমি শুধু শুধু আমার সাথে ঝগড়া করতেছো। আমার বয়স হয়েছে, তোমার কি দরকার তার দোষ ধরার? আমার দোষ তো তোমার চোখে পড়বে, তোমার মায়ের দোষ তো তোমার চোখে পড়ে না। সব দোষ তো আমার। তুমি তো বিদেশে গিয়ে বসে আছো আর এখানে আমি পুড়তেছি আগুনে। সব কিছু নিজেকে টেনে নাও কেন? আমি কি বলছি সব দোষ তোমার? বলতে হবে কেন? আমি কি কিছু বুঝি না? বিদেশে গেছো, কয়টা প্রেম করো কে জানে? আমরা তো কেউ দেখতেও যাচ্ছি না, শুনতেও যাচ্ছি না। আসলে সমস্যাটা কোথায় কত? আমার আম্মারে নিয়া আমি প্রেম করতেছি নাকি টাকা পাঠাই না, কোনটা? এই, তোমার কাছে যে আমি হাত খরচ চাই, তুমি কি আমাকে দাও? দাও না তো। আমার বাপের টাকা দিয়ে বিদেশ গেছো, কে দিতে বলছিল? আমার খরচ তো দিতেই পারো না তুমি। বিয়ে কেন করছিলা? লজ্জা লাগে না বউয়ের খরচ দিতে পারো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানলাম মানলাম, তোমার কথাই ঠিক। সব দোষ আমার, আমার বাপের দোষ, আমার মায়ের দোষ, আমার 14 গোষ্ঠী দোষ। একটু তোমার কান্নাটা থামাও প্লিজ। ও, এখন তো আমার কান্না তোমার কাছে ন্যাকামো লাগবেই, স্বাভাবিক তো। আমি আর এই নিয়ে তোমার কাছে কিছু বলবো না। তুমি বাসায় ফোন করবা, বাসায় ফোন করে আম্মাকে বলবা আমাকে যেন আমার বাসায় দিয়ে আসে। আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হও, কান্নাকাটি করো না। দেখো আমি তোমার আগামী সপ্তাহ থেকে হাত খরচের জন্য কিছু টাকা পাঠাবো, ঠিক আছে? আর এখন অনেক রাত হয়েছে, সারাদিন কাজ করে আসছি, আমি দেশে আইসা বাকিটা দেখতেছি, ঠিক আছে? এখন ঘুমাও। রানা ভাই, হ্যালো বাজান, তুমি কেমন আছো? আম্মা আমি এখন ডিউটিতে, আমি এখন কথা কইতে পারবো না, রাতে বাসায় গিয়া ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করতেছো করো, এদিকে যে বউরে রাইখা গেছো,
হ্যাঁ তো কোনো কথা শুনে না, হ্যাঁ খালি ফুলা থাকে কিছু কইলে। তুমি নাই দেখা আমি একটু এইটা ওইটা কাম করতে কই, একটু শাসন করি, হ্যাঁ তো আমার কথা শুনে না। কি যে বাজে ব্যবহার হইছে, আর কখন কই যায় জিগালে তো ফুল্লা থাকে, কোনো কথার উত্তরই দেয় না। বাজার এটাও তোমার দেহনের কাম, তাই না? যখন তখন বাড়ির থেকে বাইরে যেতেছে, কোনো কথা নাই, বার্তা নাই, কিছুই নাই। এটা কেমন কথা কত? আই রানা, রানা, আমি বললাম না বস ডাকছে, কি ব্যাপার? না এখন আসো, আমি তোমার কতক্ষণ আগে এসে বলে গেলাম, এক্ষুনি আসো, রাখো রেখে আসো। দুনিয়াটা বড় কঠিন বাজান। তোমার বয়স কম, তুমি এগুলা বুঝবা না। আমগুর বয়স হয়েছে, অভিজ্ঞতা আছে, এই জন্যই তোমারে কইতে আসলাম আর কি। আচ্ছা আম্মা, এই আমারে বারবার ডাকতেছে বুঝছো, আমি এখন রাখি, আমি তোমার পরে বাসা গিয়ে ফোন দিমু তো। ও বাবা, কাজ তো করবাই। এদিকে তোমার ছোট ভাই মোটরসাইকেল কইরা আমার মাথাটা খারাপ করে দিতেছে। কবে টাকা পাঠাইবা কত বাজান? জি আচ্ছা মা, আমি চেষ্টা করতেছি, দেখি কত দূর কি করতে পারি। আমি রাতে ফোন দিব না আম্মা। কি ব্যাপার, তুমি কি শুরু করেছো? বস আমার একটু বাড়িতে একটু ফোনে কথা বলার জন্য তোমাকে আমি পে করি না, কি তাই না? জি না বস। তাহলে কেন আমি তোমাকে পে করি? কাজের জন্য। তাহলে সেই কাজ কই? আমি ভাবছি তোমাকে মনিটর করার জন্য লোক রাখবো আমি। কি চুপ করেছো কেন? কথা বলো না কেন? বস আর হবে না। এই একটা কথা তুমি কতবার বলেছো বলো তো? বস আমি কথা দিতেছি, আর এরকম হবে না। দেশের ছেলে বলে তোমাকে আমি চাকরি দিয়েছি, এখন দেখছি তুমি আসলে একটা ডিস্টার্ব। কতবার ডেকে গেলাম। আচ্ছা যাই হোক, যাও এখন কাজে যাও, যাও 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 কাজে যাও, চলো। বসাইবা তুমি আছো তোমার রামদানিয়া, আর এদিকে সারাদিন পোলাটার লয়ে কথা কইতে পারি নাই। একটু আগে যাও একটু কথা হইলো, কথা শেষ না করতে কাটতে দিছে। এই আমার পোলা কেমন আছে? ভালো আছে? মনে হয় ভালো আছে, শরীর খারাপ থাকলে তো আমারে কইতো, কিন্তু অনেক ব্যস্ত গো, অনেক কাম করতেছে। হয়তো পুরা কথাটা আমি কইতেই পারলাম না, কইতে নিচে আর গেছে দেখাই। মা, বাইরে বলছো আমার বাইকের কথা? আমার কিন্তু বাইক লাগবেই লাগবো। আমি এই নিয়ে অনেক দিন ওয়েট করতে আছি বাইকের জন্য। তোর বাইরের লগে তো এই কথাই কইলাম, তোর বাইক লাগবো। দিমু তো বাইক, কইছো তো, কয়টা দিন সহ্য কর। আমি আর কোনো সহ্য করতে পারবো না, আমার বাইক লাগবেই লাগবো। বন্ধু বান্ধবের দ্বারা মুখ দেখাতে পারি না। তুমি যেভাবে হয় বাইরে বলবো আমার যেন বাইকটা ম্যানেজ করে। আমি অত কথা বুঝি না, আমার বাইক লাগবো তো লাগবো। আমি গেলাম। আমার করে খাম দাও, আমার শরীর খুব খারাপ লাগতেছে। কি ব্যাপার কি মা? আপনার ছোট বেটার লাগবে বাইক, আপনাদের লাগবে টাকা পয়সা, আর আমি আপনার বেটার কাছে কিছু চাইলে টাকা নাই টাকা নাই। তাহলে আমাকে বিয়ে করছিল কেন? বিদেশ তো গেছে আমার বাপের টাকা দিয়ে। তাহলে আমি তো কিছু চাইলেই আপনার বেটা কয় টাকা নাই টাকা নাই। কি বলবো আপনাদের? আপনাদের কাছে বলাই তো বৃথা। দেখ ভালো লাগে না। করছি না আমি জ্বালাই। ওর কথা শোনো, পোলারে বাইক দাও, জামাইরে খাওন দাও, আমার কথাটা কে শুনবো? দিতাছি খাও। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন।
বিশ্বাস করো তিথি, আমি আর পারতেছি না। এখানকার জীবন সম্পর্কে আমার পরিবারের কারো কোনো ধারণাই নাই। তারা মনে করে আমি অনেক সুখে আছি, আর এখানকার মানুষ আমার জন্য লাখ লাখ টাকা নিয়ে বসে আছে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি সুইসাইড করি। ধুরু, কি যে বলো না তুমি এগুলা। আমি তো মনে করতাম তুমি অনেক স্ট্রং মেন্টালিটির একটা ছেলে। তুমি এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তো, কখনো এসব কথা বলবা না। কি করবো বলো, একদিকে টাকা টাকা করে আর একদিকের বউ শাশুড়ির ক্যাচাল, আমার ভালো লাগে না। আচ্ছা তুমি একটা কাজ করলে পারো তো, মোবাইলটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। আমার আব্বা যদি আমার খোঁজ না পায় তাহলে সেই টেনশনে তার না 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 এটা সম্ভব না। তার উপর আব্বার এই মাসের ওষুধের টাকা এখন পর্যন্ত পাঠাইতে পারি নাই। দেখি 2-1 দিনের মধ্যে কিছু একটা জোগাড় করতে পারি কিনা। আচ্ছা সেটা না হয় জোগাড় করে দেশে ওষুধের টাকাটা পাঠিয়ে দিও, কিন্তু কবে যাবা সেটা তো বললাম না। কোথায়? এই যে বললাম না যে আমরা কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। ও আচ্ছা, যাবা? সানডেতে চলো। এই সানডেতে? ওকে ওকে চলো। আচ্ছা ঠিক আছে, সানডেতে তাহলে আমরা ছুটি নিচ্ছি, ছুটি নিয়ে আমরা সারাদিনের জন্য যাবো। আমি না এখন থেকে এক্সাইটেড। আমরা কি কি করবো? সিনেমা দেখবো, ঘুরবো, খাবো। এই তুমি কি খেতে পছন্দ করো? আলু ভর্তা, শুটকি ভর্তা, সিম। আচ্ছা যাও, তোমার আমি এগুলোই খাওয়াবো। এগুলো এনে পাবো তো? ব্যবস্থা করবো। আমরা অনেক মজা করব, সারা বিকেল সারা সন্ধ্যা ঘুরবো, খাবো, সিনেমা দেখবো, মজা করব, বিচে আসবো, ঘুরতে। ওই দিন কাজে না। রান্না করছিস? তোর মেজাজটা এত ভালো আজকে? যা, আমার মেজাজ ভালো কি আর খারাপ কি, ভাবলাম তোর জন্য স্পেশাল কিছু রান্না করি। ও আচ্ছা, নিশ্চয়ই তাহলে কাহিনী কিছু একটা আছে। আমার জন্য স্পেশাল ফুড? এই তার মানে কি আমি তোকে কখনো স্পেশাল কিছু রান্না করে খাওয়াই না? দিব একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি তুমি কি রান্না করেছো। আহা, আমার না খুব খিদে পেয়েছে। একটু ধৈর্য ধর, ব্যবস্থা তো হচ্ছে নাকি। ওকে, এবার বলো তোমার খুশির কারণটা কি? আরে তেমন কিছু না, ভেবেছি যে একটা ছুটির দিন পাচ্ছি তো, তাই সারাদিন শুধু ঘুরবো আর খাবো। ওয়াও আপু, তোমার সাথে কত দিন ধরে ঘুরতে যাই না, কিছু খাই না। আপু চলো, কবে যাবে? চলো এই সানডেতে, আমি ফ্রি আছি। দুই ভাই বোন মিলে খালি ঘুরবো, খাবো, কত মজা আনন্দ করব। এই শোন না তপন, তুই না কিছু মনে করিস না। হ্যাঁ এবার না আসলে তুই যাচ্ছিস না, আমরা অফিসের কয়েকজন মিলে প্ল্যান করেছি। তুই ওখানে গেলেও আনইজি ফিল করবি খামাখাই, আর তোকে নিয়ে পরে যাব। আপু তুমি কি রানা ভাইয়ের সাথে ডেটে যাচ্ছ? দূর, কিছু বলিস না, এসব ডেট ফেট কিছু না। রানা যাচ্ছে ঠিকই, কিন্তু এর মানে এটা না যে ডেট। শুধু কেন মায়া বাড়াচ্ছ আপু? কি করবো বল, এই দেশে ওর আমি ছাড়া আর কেউ নেই রে। তোমাকে একটা কথা বলি। বল। তুমি কি রানা ভাইকে ভালোবাসো? আমি জানি না। এত কঠিন একটা প্রশ্ন করলাম আমি তোমাকে, তুমি কি ইজি অ্যানসার দিয়ে দিলে। আমার তো মনে হচ্ছে এই কথাটা তুমি আগে থেকে রেডি করে রেখেছো। আমি সত্যি জানি না। এই একই প্রশ্ন আমি নিজেকে বহুবার করেছি, কিন্তু কখনো কোনো উত্তর পাইনি। আপু তোমাকে একটা কথা বলি, এই বিদেশের মাটিতে রানা ভাইয়ের যেমন কেউ নেই তুমি ছাড়া, আমারও কিন্তু এই পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া।
রানা ভাই হ্যাঁ আমার নাইট ডিউটি আছে, আমি গেলাম, আপনি খেয়ে ঘুমাই পড়েন। হ্যাঁ আর ঘুম, তুই বাইরে গেলে আমি দেশে ফোন দেবো। তাইলে হয়েছে, সকালে এসে দেখবো এখনো কথা চালিয়ে যাচ্ছেন। বেস্ট অফ লাক। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? কে? রাহাত, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোর খবর কি? এই তো আব্বা, ভালো আছি। বাসার সবাই কেমন? সবাই ভালো আছে রে বাপ। তুই টাকা পাঠাইতেছস আর তোর টাকা দিয়া সবাই ফুর্তি করে। তোর তোর শরীরটা কেমন আছে রে বাপ? জি আব্বা, আমার শরীর ভালো আছে। আপনার এই মাসে ওষুধের টাকাটা তো পাঠাইতে পারলাম না, আর 2-1 দিন সময় দেন, এর মধ্যে পাঠাই দেবো। অসুবিধা নাই রে বাপ, আমি বুড়া মানুষ, কি হইব এত ওষুধ খেয়া? যত তাড়াতাড়ি যাইতে পারি ততই তো ভালো। বাপরে, তুই একবার দেশের থেকে ঘুরে যা। কি রে রাহাত, কান্দাছস কে? কি হইছে? না মা, কিছু হয় না। তোমার খুব দেখতে ইচ্ছে করতেছে। বাপরে, তুই দেশে চলে আয়, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। তুই আমার বুকের উপর মাথা দিয়ে রাখলে আমার সব অসুখ ভালো হয়ে যায়। বলে বাপ, তুই চলে আয়। তাই কি হয় আব্বা? কত বড় সংসার আমাদের। আমি দেশে চলে আসলে মানুষগুলো কি খাবে? ওইটা দিনের জন্য তুই ছুটি নিয়ে আয় না। আমি কত দিন ধরে তোর মুখটা দেখি না। আসমু আব্বা, আগামী ঈদে দেখি না, আগামী ঈদে চলে আসবো। আবার আপনার কি লাগবে? না রে বাপ, আমি বুড়া মানুষ, আমার কিচ্ছু লাগবো না। তুই শুধু একবার আয়, তোর মুখটা দেখি। বাপরে, তোর ছোট ভাইটা আমার পাশে বসে রয়েছে, তোর সাথে একটু কথা বলতো। নে বাপ, তুই একটু আমার সাথে কথা বল। জি আবার দেন। ভাইয়া, তুমি কি আমার বাইক কিনা দিবা না তাহলে? দিমু না, কি কইছে রে পাগলা? দিমু তো, আর একটু ধৈর্য ধর। দেখো ভাইয়া, তুমি আমার ফোন তো ধরো না, আর আমি ফোন দিলেও তোমাকে পাই না। তুমি সবসময় বিজি থাকো, আর বাবা মা ভাবির সাথে তুমি ঠিকই কথা বলো। আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না, এই ছোট ভাই হিসাবে মাত্র 1.5 লাখ টাকা একটা বাইক চাচ্ছি। তুমি কি পারো না আমার এই ছোট্ট আবদারটুকু পূরণ করতে? আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। সামান্য একটা বাইক চাই ভাইয়া, তুমি যদি পারো আমাকে দাও, আর যদি না পারো তাও বলে দাও, আমি তোমার কাছে আর চাইবো না। সব সময় তো অনেক কথা বলার অবস্থা থাকে না রে, কাজ করি না, ভুল বুঝিস না আমারে। আমি বাইক কিনা দিমু তোরে। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। বাবা মা ভাবির সাথে ঠিকই কথা বলো, আর আমি ফোন দিলে ফোন তো ধরো না। যাই হোক, এত কথা বুঝি না। তুমি আমার বাইকের টাকা কবে পাঠাবা সেটা বলো। আচ্ছা, আগামী মাসে কনফার্ম। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, আব্বার লগে কথা কও। হ্যালো, আব্বা, ঠিক আছে, রাখ বাপ, রাখ।
আচ্ছা তুমি কি বাইরে একবারও বলতে পারো না আমার যে একটা বাইকের প্রয়োজন? হ্যাঁ, আমার এতটুকু তোমরা রাখতে পারো না আবদার, তাহলে কি পারবা? আমার এতটুকু প্রয়োজন তো তোমরা মিটাইতে পারো। আজ এতদিন পরে তোমাকে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে। এটা তো সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি যদি এই উদ্যোগটা না নিতা তাহলে আমি জানতামই না যে এই দেশটা তো সুন্দর। জি, ঠিক এভাবেই কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করে নিতে হয়, বুঝেছেন স্যার? জি বুঝছি, কিন্তু তুমি আমার জন্য এগুলো কেন করতেছো? মানে না কিছু না। দেখো, আমি তোমার জন্য কিছুই করছি না, যা কিছু করছি আমার নিজের জন্য করছি, নিজের ভালো লাগা থেকে করছি। মানে মানে কিছু না, তোমাকে বুঝতে হবে না। গান গাচ্ছিস? কি আপু, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে? কই থাকো। আচ্ছা তাহলে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এই শোন না, বল। তোর সাথে আমার একটা কথা আছে। বলো। আমি একটা প্রবলেমে পড়েছি। রানা ভাইকে নিয়ে? তুই কি করে বুঝলি? আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু সব কিছুই বুঝি। এই ব্যাপারটা আমি তোমাকে অনেক আগেই বলেছি। তাহলে তাহলে আমি এখন কি করব? আমি বলবো তুমি রানা ভাইয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আমি এটাও জানি তোমার এখন অনেক বেশি কষ্ট হবে, কিন্তু এই ক্ষণিকের কষ্ট ভবিষ্যতের জন্য তোমার অনেক বেশি কাজে লাগবে। বাহ, আমার ভাইটা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আপু, তোর চোখের পানির দাম আমার কাছে অনেক বেশি। আমি চাই না আমার বোনটা আমার চোখের সামনে ঘাটুক। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খোকন বলছিলাম, রানা ভাই রুমমেট। জি বলুন। রানা ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, আমি হসপিটালে নিয়ে গেছিলাম, কিছুক্ষণ আগে বাসায় নিয়ে আসছি। কালকে হয়তো রানা ভাই ডিউটিতে যাইতে পারবে না, আপনাকে একটু জানাইতে বললো। আল্লাহ, তাই? আমি তো কিছুই জানি না। রানা এখন কেমন আছে? মানে ও কি ঠিক আছে? এদিকে তেমন কোনো সমস্যা নেই, ডাক্তার বলেছে 2-1 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি এখনই আসছি।
না আসলে এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে এসে দেখে যাব। জি, ওর খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা রাখি তাইলে। আমি জানি আপু তুমি আমার উপর বিরক্ত হচ্ছ, তুমি ভাবছো আমি এতটা নিষ্ঠুর হলাম কিভাবে। আসলে ব্যাপারটা ওরকম না, ও একটা প্রবাসী, আমরা তো প্রবাসী, তো ওর দুঃখের সময় আমাদের যাওয়া উচিত ছিল না? হ্যাঁ যাওয়া উচিত, কিন্তু অ্যাটলিস্ট তোমার যাওয়া উচিত না, কারণ তার বাবা মা আছে, দেশে বউ আছে, তার একজন রুমমেট আছে, তার দেখার মতো অনেক লোকজন আছে। এই রাতের বেলা যাওয়ার কোনো মানে হয় না। আর তুমি যেতে চাইলে তুমি যেতে পারো, আর আমি কেন সেটা বলছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। যাই হোক, এখন রাত অনেক হয়েছে, আমি ঘুমোতে গেলাম, সকালে আমার কাজ আছে। হ্যালো, কি ব্যাপার? দুপুরবেলা বললাম অফিস থেকে ফিরেই ফোন দিবে, অথচ কোনো খবর নেই যে? না আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। ও আল্লাহ, আগে বলনি তো। আচ্ছা এখন কি অবস্থা? এখন একটু ভালো। এই শুনো, শোভার বিয়ে, বুঝছো? কোন শোভা? আশ্চর্য, আমার চাচাতো বোন। কেন, বিয়েতে তো এসেছিল, তুমি তো দেখছো। ও হ্যাঁ মনে পড়ছে তো, যাক ভালো। আরে না না, শুধু ভালো বলে চলবে না তো, আমার চাচাতো বোনের বিয়ে। যদি আমরা গোল্ড না দেই তাহলে তো মানে আমাদের ইজ্জত থাকবে না, বুঝছো না? গোল্ডের কোনো কিছু একটা তাকে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ গোল্ড, আচ্ছা ঠিক, বিয়ে কবে? আচ্ছা শুনো, আমি কিন্তু তোমাকে আগেই বলে রাখলাম, পরে আবার বললিও না যে টাকা নাই, টাকা দিতে পারছি না এখন, এসব কিন্তু কোনো কিছু শুনবো না, তাই তুমি রেডি করে রেখো। আচ্ছা ঠিক আছে, এখন একটু রাখো, শরীরটা আবার খারাপ করছে, আমি পরে ফোন দিই মনে। ঠিক আছে, একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, পরে কল দিব। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কিসে এমন করতেছো কেন? এই কিসে? এই ওঠো ওঠো, দিদি দিদি দিদি, এই মনি মনি, তোর আপা জানি কেমন করতেছে, হাসপাতালে নেওয়া লাগবো। এই জামাটা গাড়ি চল, আগে হাসপাতালে নিয়ে যাও। কি হয়েছে, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? বাবা শরীর কেমন জানি করতেছে। বাবা আমরা হাসপাতালে যাইতেছি, শুনো তুমি পোলারে খবর দাও। বাবা চলো বাবা। এই আল্লাহ লাগো। হ্যালো, কি হলো কি হলো? রানা ভাই ফোন বাজে। রানা ভাই, রানা ভাই ফোন বাজে। রানা ভাই, হ্যালো। হ্যালো, বাবা খুব অসুস্থ, কি? তুমি চলে আসো। আপা হার্ট অ্যাটাক করছে? হায় হায়, যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, চলে আসো প্লিজ। হ্যালো
হ্যালো রানা ভাই কি হয়েছে? আব্বা হার্ট অ্যাটাক করছে। তাহলে তো আপনার দেশে যাওয়ার দরকার। ও আমি যাবো, দেশে যাবো তো, কিন্তু আপনার যে অবস্থা, দেশে গেলে তো এই দেশে আর ফেরত আসতে পারবেন না। তুমি উল্টায় গেলে আমার দেশে যাইতে হইব, আবার আপনার কাছে যাইতে হইব। এই একটা মানুষ আমার কোনো মানি মেশিন মনে করে নাই, সবসময় আমার সাহস দিচ্ছে। সে হয়তো এক সময় মানি মেশিন আছিল, সে জানে মানি মেশিনের কষ্ট কি। বাবারে, তোমার মতো বয়সে আমি বিদেশে থাকি। তোমার মতো বয়স যখন আমার, তখন আমার বাবা মারা গেছে, তখন থেকে আমি বিদেশে থাকি। জীবনে বহুত কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছি। জীবনে কষ্ট না করলে কোনো মানুষ হওয়া যায় না। আমার স্টোরি শুনলে তুমি অবাক হয়ে যাবা। শোনো, তুমি বাড়ি যাও, এই টাকা নিয়ে যাও, আবার তুমি যখন আসবা তোমার আমি কাজে লাগাবো, তুমি চিন্তা করো না। না, ওটা নাও, হাতে নাও। তোমার বাবা আমার চিকিৎসা করো, চিকিৎসা করে আবার তুমি ফিরে আসবা। আরে বাবা, মানি মেশিনটা কোনো কাটতে নেই। তুমি আবার আসো, তোমার জন্য আমার এই দরজা সারা জীবন খোলা থাকবে। বাবা মার সেবা করো, আবার ফিরে আইসো, রাগ করে থাকো না। আমি তো মুরব্বী, আমি তোমাকে শাসন করতেই পারি। ঠিক আছে, যাও বাবা। আসসালাম। দেশে যাচ্ছ? হ্যাঁ। তুমি পৌঁছে একটা SMS করে অন্তত জানাও। আচ্ছা। বাবার শরীর কিরকম এইটাও জানাও। ঠিক আছে। তুমি কিছু বলতে চাও না? না, তোমার চোখ তো সেই কথা বলছে না। আমি কিছু বলতে চাই না তো, কিন্তু আমি কিছু বলতে চাই। আমি জানি না আমাদের আর কোনোদিন দেখা হবে কিনা। কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি জানি না তোমার সাথে আমার কখনো দেখা হবে কিনা।
আমি তোমায় কখনো ভুলতে পারবো না।